আইপিএলে ৩৫তম ম্যাচ খেলেছেন গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস। তো আজকের এই ভিডিওটিতে দেখব ৩৫তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় অবস্থান করছেন। ১ নম্বরে আছে গুজরাট টাইটান্স। ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ৫টিতে জয়লাভ করেছেন এবং ২টিতে হেরেছেন। তাদের নেট রান রেট হচ্ছে +0.984 এবং তাদের পয়েন্ট হচ্ছে ১০। ২ নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ৫টিতে জয়লাভ করেছেন এবং ২টিতে হেরেছেন। তাদের নেট রান রেট হচ্ছে +0.589 এবং তাদের পয়েন্ট হচ্ছে ১০। ৩ নম্বরে আছে পাঞ্জাব কিংস। ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ৫টিতে জয়লাভ করেছেন এবং ২টিতে হেরেছেন। তাদের নেট রান রেট হচ্ছে +0.308 এবং তাদের পয়েন্ট হচ্ছে ১০। ৪ নম্বরে আছে লখনউ সুপার জায়ান্টস। তারা ম্যাচ খেলেছেন ৮টি, তার ভিতরে ৫টিতে জয়লাভ করেছেন এবং ৩টিতে হেরেছেন। তাদের নেট রান রেট +0.088 এবং তাদের পয়েন্ট হচ্ছে ১০। ৫ নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ৪টিতে জয়লাভ করেছেন এবং ৩টিতে হেরেছেন। তাদের নেট রান রেট হচ্ছে +0.446 এবং তাদের পয়েন্ট হচ্ছে ৮। ৬ নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। তারা ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ৩টিতে জয়লাভ করেছেন এবং ৪টিতে হেরেছেন। তাদের নেট রান রেট +0.547 এবং তাদের পয়েন্ট হচ্ছে ৬। ৭ নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ৩টিতে জয়লাভ করেছেন এবং ৪টিতে হেরেছেন। তাদের নেট রান রেট +0.239 এবং তাদের পয়েন্ট হচ্ছে ৬। ৮ নম্বরে আছে রাজস্থান রয়্যালস। ম্যাচ খেলেছেন ৮টি, তার ভিতরে ২টিতে জয়লাভ করেছেন এবং ৬টিতে হেরেছেন। তাদের নেট রান রেট -0.633 এবং তাদের পয়েন্ট হচ্ছে ৪। ৯ নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ২টিতে জয়লাভ করেছেন এবং ৫টিতে হেরেছেন। তাদের নেট রান রেট -1.217 এবং তাদের পয়েন্ট হচ্ছে ৪। এবং ১০ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। তারা ম্যাচ খেলেছেন ৬০টি, তার ভিতরে ২টিতে জয়লাভ করেছেন এবং ৫টিতে হেরেছেন। তাদের নেট রান রেট -1.276 এবং তাদের পয়েন্ট হচ্ছে ৪। তো প্রিয় দর্শক, আইপিএল সহ সব ধরনের খেলার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।